তোমরা কি জানো, কুকারে বেশ কিছুটা সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে আর 1 চামচ মতন গোটা জিরে দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়ে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পরে তারপর ওই যে কেটে রাখা ধুয়ে রাখা পটলগুলো দিয়ে বেশ ভালো করে লাল করে একটু নিয়ে এপিঠ ও পিঠ লাল করে দুই দিকটাই ভেজে নিয়ে তারপর ভালো করে কেটে ধুয়ে নেওয়া আলু একটু ডুমো ডুমো করে সেটাকেও কিন্তু লাল করে ভেজে নিয়ে তারপর বাকি মশলা এদিক ওদিক নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু একেবারেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে চলে যাবে হলুদ গুঁড়ো, তারপর চলে যাবে ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো। এরপর সমস্ত কিছুকে বেশ ভালোভাবে নাড়িয়ে নিয়ে তাতে করে মশলার সাথে আলু পটল ভালো করে ভাজা হয়ে গিয়ে এরপর টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট এদিক ওদিক ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ ছানা হাত দিয়ে ডলে দিয়ে তারপরও ছানাটাকেও মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জল দেওয়ার পর কিন্তু একটু কুকারে যেহেতু হবে তাই খুব বেশি জল না দিয়ে 1 চামচ চিনি দিয়ে এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3টি সিটি দিয়ে নিয়ে তাহলেই রেডি পটলের রসা। অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় এই রেসিপিটা। আর যারা খুব তাড়াতাড়ি কোথাও বাইরে বেরোনোর আছে অথচ টিফিন নিয়ে যেতে হবে টিফিনের জন্য বা ভাত দিয়ে বাড়িতে খাওয়ার জন্য যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারো। তো ঝাল ঝাল এটা কিন্তু দারুণ লাগছিল খেতে। তাহলে যারা শর্টকাট রেসিপি খোঁজো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। আর ট্রাই করে কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি বলতে অল্প সময়ে এত টেস্টি রেসিপিটা না বানালে কিন্তু খুব মিস করবে। আর যে কেউ এটা কিন্তু বানিয়ে নিতে পারবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের রেসিপিতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে খুব ভালো লাগবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আজ আসি, ধন্যবাদ।